স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই মক টেস্টের প্রশ্নপত্রটাকেই তোমরা লাস্ট মিনিট সাজেশান ধরে নিতে পারো, কারণ আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 70 থেকে 80% প্রশ্ন কমন পাবে। এবং মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ তোমরা কিন্তু এই সিলেবাসে প্রথম পরীক্ষা দিচ্ছ। তোমাদের প্রশ্ন কিভাবে সাজানো হবে সেরকম একটা ধারণা তোমরা কিন্তু পাবে এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে। সুতরাং তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটাকে দেখে নাও এবং পারলে এই মক টেস্টের প্রশ্নপত্রটাকে সলভ করে পরীক্ষা দিতে যাও, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি রেখেছি মক টেস্টের প্রশ্নপত্রে। তার আগে তোমাদের প্রশ্নর যে প্যাটার্ন সেটা একটু বলে দিতে চাই। তোমাদের এই যে মক টেস্টের প্রশ্নপত্রটা আমি আলোচনা করছি, এটা তোমাদের সিসি পেপার, যেটাকে নাম দেওয়া হয়েছে DSCC1। তোমরা যে পরীক্ষার রুটিন তোমরা দেখেছো, সেখানে DSCC1 যে পেপারটা, সেই পেপারেরই তোমরা মক টেস্টের প্রশ্নপত্র পাচ্ছ। এবং এই সিসি পেপার বা DSCC1 পেপারের প্রশ্নর প্যাটার্ন কি আছে, মক টেস্টেও তোমরা প্রশ্নর প্যাটার্ন পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টে, 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো, 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নেবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরের সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা, ফুল মার্কস 75। তোমাদের পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, আর তোমাদের যে পেপার কোড সেটা হচ্ছে DSCC1। তোমাদের দেখো নম্বর বিভাজনটা যেভাবে প্রশ্নই তোমরা পাবে পরীক্ষায়, যে 5 নম্বরের প্রশ্ন 3টে তোমাদের অ্যান্সার করতে হবে। তোমাদের 5টা প্রশ্ন এইভাবে মডিউল 1 এবং মডিউল 2 থেকে দেওয়া থাকবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য, আইনের উৎস লেখো, স্বাধীনতার সংজ্ঞা দাও। এগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবারে তোমাদের মডিউল 1 থেকে 30 নম্বরের বড় প্রশ্নর অ্যান্সার করতে হবে। একটা 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, একটা 20 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 2টো করে দেয়া থাকবে। শব্দ কত ওয়ার্ড লিমিট দেওয়া আছে দেখো ব্র্যাকেটের মধ্যে, প্রশ্নতেও তোমাদের এইভাবেই লেখা থাকবে। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টো যে প্রশ্ন দিয়েছি তোমাদের, একটা হচ্ছে সার্বভৌমিকতার সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ, আরেকটা হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। তারপরে কি আছে দেখো, এখানে তোমাদের 20 নম্বরের যে প্রশ্ন আমি দিয়েছি দেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। আর হচ্ছে রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্ব, ঠিক আছে, রাষ্ট্রের এটা সার্বভৌমিকতা হবে, রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব। তারপরে মডিউল 2তে সেম নিয়ম, 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, 2টো দেওয়া থাকবে, এবং 20 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, 2টো দেওয়া থাকবে। এখানে কি বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন আছে কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো। দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। তারপরে দেখো ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি আলোচনা করো, এবং তারপরে আছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা অতি অবশ্যই করে যাও, সেক্ষেত্রে তোমরা অনেকটাই কমন পাবে। আমি আশা রাখছি এখান থেকে 70%-এর বেশি তোমরা প্রশ্ন কমন পাবে পরীক্ষায়।